বোতল ফুটা করে ময়দা গুলিয়ে বাসাতে যদি এইরকম নুডলস বানানো যায় তাহলে আর বাহির থেকে নুডলস কেনই বা কিনবো বলো। আজকে বাড়িতে নুডলস বানিয়ে খেলাম আর রান্না করার পর এত মজা লাগছে, মনে হচ্ছে দোকানের নুডলস এর থেকে এটাই বেস্ট। আজকে আমি হোমমেড নুডলস রান্না করব, একটু চিকেন ইউজ করব। তাই কয়েক পিস চিকেন সুন্দর করে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। প্রথমে ভাবছিলাম ভেজিটেবল নুডলস করব, বাট সেরকম সবজি বাসায় নাই, তাই ভাবলাম চিকেন দিয়ে করি। চিকেন ফ্রাইয়ের মতো করে আমি একটু লবণ, একটু ধনিয়া গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু বাটা মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি, মানে একটু মিক্স করে নিচ্ছি আর কি চিকেনের টুকরাগুলা। আর তারপর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। যে কোনো কিছুতে চিকেন ইউজ করলে কিন্তু টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়, মানে টেস্টটাই বেড়ে যায়। তো আমার একটা কাজ শেষ, চিকেনটাকে সাইড করে রেখে দিলাম। এখন দুইটা ডিম আমি ভেঙে নিচ্ছি। নুডলস রান্না করব আর ডিম দিব না তা কি হয়? ডিম না দিলে কেন জানি না আমার নুডলস খেতে একদমই মজা লাগে না। ডিমের মধ্যেও আমি সেম ভাবে একটু লবণ, একটু ধনিয়া গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করতেছি। এই তো আমার ডিম আর চিকেন দুইটাই রেডি। এখন চলে আসলাম মেইন কাজে, নুডলস গুলো বানিয়ে নিব। একটা বোলের মধ্যে আমি কিছুটা ময়দা দিয়ে নিচ্ছি, চাইলে আটা দিয়েও করা যাবে। বাসার সবার জন্যই যেহেতু বানাবো তাই একটু বেশি করে ময়দা দিয়ে নিলাম আর তার মধ্যে দিলাম একটু লবণ। ভালোভাবে মিক্স করে অল্প অল্প করে এখন পানি অ্যাড করব, ভালোভাবে গুলিয়ে নিব এই ময়দাটা। এই ময়দা দিয়ে আজকে নুডলসটা বানাবো আমি। টেস্টটা আর একটু বাড়ানোর জন্য আমি ডিম ইউজ করতেছি। একটা ডিম ভেঙে দিব, তোমরা চাইলে ডিম ছাড়াও করতে পারবা, কোনো ব্যাপার না। তোমরা হয়তো ভিডিও দেখে বলতে পারো এটা আবার কেমন ধরনের নুডলস, এইভাবে ময়দা গুলাচ্ছে, কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারবা এইভাবে নুডলস কিরকম পারফেক্ট হয়। তো আমার ময়দার ডোটা একদম রেডি। এখন আমি একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিলাম, একটা লোহার পেরেক একটু গরম করে আমি বোতলের ক্যাপটা ফুটা করে নিলাম। এই বোতল দিয়ে নুডলসটা বানাবো আর কি। এবার ময়দার ডোটা সুন্দর করে বোতলের মধ্যে ভরে নিচ্ছি। বোতলে ভরে নেওয়ার পর আমার কাজ অলমোস্ট শেষ, এখন শুধু নুডলস গুলো বানিয়ে নিব। তো চলে আসলাম নুডলস বানাতে। একটা প্যান চুলার মধ্যে দিয়ে দিলাম, একটা কাপড়ের মধ্যে একটু তেল নিয়ে প্যানটা মুছে নিচ্ছি। আর এখন এই বোতলটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো প্যানের মধ্যে আমি কয়েলের মতো এঁকে নিচ্ছি। তেলটা দিয়ে মুছে নেওয়ার কারণে এটা খুব সহজেই উঠে আসবে, লেগে যাবে না প্যানের সাথে। একদম কয়েলের মতো করে এঁকে নিছি। আর কয়েক সেকেন্ড পরেই সুন্দর করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি। আবারও কয়েক সেকেন্ড এভাবে কড়াইয়ের মধ্যে উল্টে পাল্টে নিয়ে এটাকে তুলে নিচ্ছি। বারবার একটু করে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে খুব সহজে এটা উঠে আসে। কাপড় দিয়েও তেল লাগিয়ে নেওয়া যাবে, বা এরকম ব্রাশ থাকলেও ভালো হয়, বা কলার ডগা দিয়েও করা যাবে। একটু তেল ব্রাশ করে আবারও আমি সেম প্রসেসে এইভাবে কয়েল এঁকে নিচ্ছি। আর দেখো কয়েক সেকেন্ডের মধ্যে এটা এরকম কুক হয়ে যাবে। তারপর আমি উল্টে পাল্টে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে তুলে নিব। কত সহজ তাই না এই নুডলসটা বানানো? ময়দা দিয়ে কি সুন্দর নুডলস হয়ে যাচ্ছে, আর এগুলো চ্যাপটা চ্যাপটা হয়েছে একদম কোরিয়ান নুডলস এর মতো। এখন এই নুডলস গুলোকে আমি রান্না করে নিব, তাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে নিলাম। আগে থেকে যে চিকেন গুলো আমি ম্যারিনেট করে রাখছিলাম সেই চিকেন গুলোকে ফার্স্টে ভেজে নিচ্ছি। একদম ছোট ছোট টুকরা করে করছি, তাই বেশিক্ষণ ভাজতে হবে না, কিছুক্ষণ কয়েক মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে এটাকে তুলে নিচ্ছি। আমি আমার মন মতো করে রান্না করে নিচ্ছি, যে কোনো ভাবে এটা রান্না করা যাবে, চাইলে সবজি দিয়েও করা যাবে। চিকেনের পিস গুলো তুলে নেওয়ার পর আমি ডিম গুলিয়ে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম। ডিমগুলোকে একদম ছোট ছোট টুকরা করে ভেঙে নিছি। চিকেন আর ডিম দুইটাই থাকবে একদম ভরপুর আজকের নুডলসে। চিকেন আর ডিম উঠিয়ে প্যানে আরেকটু তেল দিয়ে এবার আমি কুচি করে রাখা পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। আর কিছুই অ্যাড করবো না, শুধু পেঁয়াজ আর মরিচটাকে তেলে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি এই ডিম আর চিকেন গুলো ঢেলে দিলাম। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দিব সেই নুডলস গুলো আমার বানানো। দেখতেই তো দারুণ লাগতেছে, মনে হচ্ছে খেতে ভীষণ টেস্টি হবে। একদম লম্বা লম্বা নুডলসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর তারপর এটার মধ্যে দিয়ে দিব আমি সস। ফার্স্টেই দিলাম একটু সয়া সস। সস দিলে কালারটা অনেক সুন্দর আসে, টেস্টটাও ভালো লাগে, চাইলে না দিলেও হবে। আর আজকের এই নুডলসে আমি এক্সট্রা করে কোনো লবণ দিব না, কারণ চিকেনে লবণ দিছি, ডিমে লবণ দিছি, নুডলসে লবণ দিছি, আর এই সস গুলোতেও লবণ আছে। তো বাসায় যে কয়েক রকমের সস ছিল, টমেটো সস, চিলি সস, সবগুলোই দিয়ে দিলাম অল্প অল্প করে। এই তো আমার নুডলস রান্না একদম শেষের দিকে। এখন আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম ওপর থেকে। দেখতে তো ভীষণ লোভনীয় লাগতেছে। এখন এটা ট্রাই করে দেখার পালা, খেতে কেমন এই নুডলসটা। গরম গরম ফার্স্টে আমি বাটিতে তুলে নিচ্ছি আমার হাজবেন্ডের জন্য। আমি যে কোনো কিছু রান্না করলে ওকেই ফার্স্টে দেই। এখন দেখা যাক আমার বানানো নুডলস খেয়ে ও কি বলে। আমি কোনো কিছু নিজে রান্না করলেও নিজে টেস্ট করি না, আগে ওকে দিয়ে টেস্ট করাই। খাওয়ার পর ওর এক্সপ্রেশন দেখে আমি কিছু বুঝতেছি না, জাস্ট মাথা। ও তো আমাকে কোনো কিছুই বলতেছে না, শুধু খাচ্ছেই। তাই ওর বাটি থেকে নিয়ে আমি নিজে একটু ট্রাই করলাম। সত্যি বলতে আমার কাছে দারুণ লাগছে, মানে একদম বেস্ট। কেনা চিকন চিকন নুডলস এর থেকে এটার টেস্ট আরো বেশি ভালো লাগতেছে আমার কাছে। বাসার সবাই মিলে আজকে মজা করে এই নুডলসটা খাবো। তোমরাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারো বাসায়, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।